দীর্ঘ ১৫ মাস পরে নিজ ভূমে এক অন্যরকম ফেরা। কিছুই নেই, ধ্বংস হয়ে গেছে সবই। এরপরও বিধ্বস্ত উত্তর গাজায় ফিলিস্তিনিদের অশ্রুসিক্ত স্বস্তির মিলন। আরও জানাচ্ছেন শেখ আব্দুল সালাম। সমুদ্র তীরের রাস্তা ধরে উৎফুল্ল ফিলিস্তিনিদের ভিড়। কেউ শিশুর হাত ধরে, কেউ বা হুইল চেয়ারে করে চলেছেন নিজ ভূমে। সম্বল বলতে পুরনো ময়লা তাঁবু, বিছানার চাদর, পানির বোতল আর সামান্য কিছু জিনিসপত্র। কিন্তু কোথায় ফিরছেন তারা? বাড়িঘর সব তো ধ্বংসস্তূপ। দক্ষিণ গাজায় তাঁবুতে কাটিয়ে এসে উত্তরেও সেই তাঁবুতেই ঠাঁই। একসময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছিল গাজার উত্তরাঞ্চল। নৈসর্গিক দৃশ্যের টানে লোকজন এখানে ছুটে আসতেন। এখন সবই ধ্বংসস্তূপ। নিজেদের এলাকায় ফেরার অনুভূতি তাই মিশ্র। যদিও পরিবার পরিজনদের পেয়ে খুশি তারা। অনেকের কান্নাও বাঁধ মানেনি বিধ্বস্ত বাড়িঘর আর ধ্বংসস্তূপ দেখে। গাজায় নেই চিকিৎসা সেবার কোনো ব্যবস্থা। হাসপাতাল, ক্লিনিক সব ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায়। নারী, শিশু, বৃদ্ধ, এমনকি গর্ভবতী নারীদের জন্যও নেই স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরায়েলি হামলার কারণে হুমকির মুখে পড়েছে গর্ভবতী নারী ও শিশুদের জীবন। নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার নারীরা যে অনিশ্চিত পরিস্থিতিতে সন্তান প্রসব করছেন তার উন্নতির সম্ভাবনা কম। প্রাণ বাঁচাতে খাবার, পানীয় জলের ব্যবস্থাও নেই। দৈনিক যে হারে ত্রাণ পৌঁছানোর কথা তা কি পৌঁছচ্ছে সেখানে? ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানের পরিস্থিতিই বা কি? এসব বিষয়ে কথা বলেছেন যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় প্রবেশকারী কাতারের মানবিক ত্রাণের প্রথম চালান সম্পর্কে মাজেদ আল আনসারি বলেন, এরই মধ্যে ২৬০০ টন ত্রাণ এ অঞ্চলে ঢুকেছে। তবে ত্রাণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জও বিশাল। তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে কাতারের অবস্থান সব সময়ে স্পষ্ট। সংকট সমাধানে দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ। এ নিয়ে সার্বক্ষণিকভাবে কাজ করছেন তারা। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।